হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাকিক টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা শিখব নৌকা ও স্রোত রিলেটেড ম্যাথ। তোমরা যারা রেল বা এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছ বা এক্সামগুলো দিচ্ছ, তারা অবশ্যই পরীক্ষায় নৌকা এবং স্রোত রিলেটেড একটা বা দুটো কোয়েশ্চেন পাবে। তো আজকের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা মন দিয়ে দেখলে আশা করি সেই প্রবলেমগুলো তোমরা সহজেই এবং খুব কম সময়ে সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা এবং স্রোত রিলেটেড অঙ্ক। তো আমরা নৌকার বেগকে এক্স কিলোমিটার পার আওয়ার হিসাবে ধরবো এবং স্রোতের বেগকে ওয়াই কিলোমিটার পার আওয়ার হিসাবে ধরবো। আমরা মনে রাখবো নৌকার বেগ ইজ ইকুয়াল টু এক্স কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বোট স্পিড আর এটা হচ্ছে গিয়ে স্ট্রিম, অর্থাৎ নৌকার বেগ, আর স্ট্রিম হচ্ছে গিয়ে স্রোতের বেগ। তো আমরা যখন গাড়ি চালাই তখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামার সময় কি হয় না, আমাদের কষ্ট অনেক কম হয়, গাড়িটার স্পিড অনেক বেশি বেড়ে যায়। একইভাবে যখন আমরা নিচু জায়গা থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করি তখন কি হয় না, গাড়ির স্পিড কমে যায়, অর্থাৎ আমাদের নিচু জায়গা থেকে ওপর দিকে উঠতে অনেক কষ্ট বেশি হয়। তো একইভাবে আমরা জানি কোনো নদী বা সাগরের জল কি হয়, উঁচু জায়গা থেকে নিচের দিকে বয়ে চলে, এই ডাইরেকশনে বয়ে চলে, ঠিক আছে, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে বয়ে যায়। আমরা জানি পাহাড় থেকে থেকে নদীর জল নিচের দিকে নেমে আসে, ওপর থেকে নিচের দিকে নেমে আসে। তো ওপর দিকটাকে আমরা আপস্ট্রিম হিসাবে কনসিডার করব এবং নিচের দিকটাকে আমরা ডাউনস্ট্রিম হিসাবে কনসিডার করব। তো মনে করলাম এই একটা নদী, নদীর জল ওপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, ঠিক একই ডাইরেকশনে, অর্থাৎ নদীর জল ওপর থেকে নিচের দিকে যেই ডাইরেকশনে ফ্লো হচ্ছে ঠিক সেম ডাইরেকশনেই একটা নৌকা বয়ে চলেছে। তো আমরা জানি নৌকার বেগ আমরা কি ধরি না এক্স কিলোমিটার পার আওয়ার, আর আমরা জানি স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো এখন ডাউন স্ট্রিম স্পিড, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ কি হবে না, আমরা জানি ওপর থেকে নিচের দিকে যখন আমরা নামি তখন কি হয়, আমাদের স্পিডটা বেড়ে যায়, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে নৌকার বেগ প্লাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। কারণ কি আমাদের স্পিডটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা মনে রাখবো ডাউন স্ট্রিম স্পিড অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে গিয়ে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, মানে এক্স প্লাস ওয়াই। এখন আমরা কেস টুতে শিখব স্রোতের প্রতিকূলে বেগ বা আপস্ট্রিম স্পিড। তো একইভাবে ওই নদী দিয়েই অন্য একটি নৌকা মনে করলাম যে এক্স কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে চলেছে, আর আমরা জানি স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার। কেস ওয়ানে আমরা কি দেখেছিলাম না, নৌকাটা স্রোত যেই দিকে বইছে নৌকাটাও সেই দিকেই বইছে, অর্থাৎ স্রোত বইছিল ওপর থেকে নিচের দিকে এবং নৌকাটাও ওপর থেকে নিচের দিকেই বইছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্রোত বইছে ওপর থেকে নিচের দিকে কিন্তু নৌকাটা উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছে। তাহলে কি হবে, সেই নৌকা যে চালাচ্ছে তার অনেক বেশি কষ্ট হবে এবং তার স্পিড আগের তুলনায় অনেক কমে যাবে। তো আমরা এখন কি শিখছি না, স্রোতের প্রতিকূলে বেগ অর্থাৎ আপস্ট্রিম বেগ। তো বেগ কমে যাচ্ছে, অর্থাৎ আমরা জানি যে নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে বেগ কমে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, যেহেতু সে প্রতিকূলে উঠছে, স্রোত যেই দিকে যাচ্ছে সে তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ কোনো উঁচু জায়গায় আমরা ওঠার চেষ্টা করছি, তাহলে কি হবে আমাদের কষ্ট অনেক বেশি হবে এবং স্পিডটা অনেক কমতে থাকবে। তো আমরা দুটো কেস শিখলাম, একটা হচ্ছে ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে বেগ, অনুকূলে গেলে কি হয় না স্পিডটা বাড়ে, অর্থাৎ যোগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর আপস্ট্রিমে যখন আমরা যাচ্ছি অর্থাৎ প্রতিকূলে যখন যাব তখন কি হবে, স্পিডটা কমবে, অর্থাৎ মাইনাস হবে, তো এক্স মাইনাস ওয়াই। তো কেস ওয়ান আর কেস টু অর্থাৎ ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম এই দুটোকে রিলেট করে আমরা কেস থ্রিতে কি পাবো সেটা দেখে নেব।
তো এখন যদি আমরা ডাউন স্ট্রিমের সাথে আপস্ট্রিমকে যোগ করি তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলে থাকলো হচ্ছে 2x। তাহলে আমরা x ইজুকাল টু কি পাবো, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তাহলে আমরা নৌকার স্পিড ইজুকাল টু কি লিখতে পারবো না, স্রোতের অনুকূলে বেগ প্লাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তো এটা কনসেপ্ট থেকেই আমরা বের করতে পারবো, তো আমাদের মুখস্থ করার কিছু প্রয়োজন নেই, এই কনসেপ্টটা তোমরা মনে রাখলেই করতে পারবে। তো কেস 3তে আমরা কি শিখলাম, নৌকার বেগ ইজুকাল টু হচ্ছে স্রোতের অনুকূলে বেগ প্লাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। নেক্সট কেস 4এ আমরা আরেকটা কনসেপ্ট শিখব। তো আমরা যদি ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম করি তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এগুলোকে যদি আমরা ব্র্যাকেট থেকে বাইরে বের করি তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলে কি পড়ে থাকে, 2y পড়ে থাকে। তাহলে আমরা কি পেলাম, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ইজুকাল টু 2y। তাহলে আমরা y ইজুকাল টু কি পাবো, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। সুতরাং আমরা স্রোতের বেগ ইজুকাল টু কি পেলাম, স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তো কনসেপচুয়ালি আমরা টোটাল 4খানা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে গিয়ে আমরা যদি স্রোতের অনুকূলে যাই তাহলে আমরা কি করব, দুটো বেগকে যোগ করব, অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমরা যদি স্রোতের প্রতিকূলে যাই তাহলে আমরা কি করব, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আর আমরা নৌকার বেগ কিভাবে পাবো না, স্রোতের অনুকূলে বেগ প্লাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। আর স্রোতের বেগ ইজুকাল টু স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। তো কনসেপচুয়ালি তোমরা যদি এই 4টে ফর্মুলাকে মনে রাখতে পারো, নৌকা এবং স্রোত থেকে পরীক্ষায় যেই অঙ্কই আসুক তোমরা খুব সহজে সেটাকে সলভ করতে পারবে খুব কম সময়ে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব কি অবশ্যই কনসেপচুয়ালি এই ফর্মুলাগুলোকে মনে রাখার চেষ্টা করো, ঠিক আমি যেইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তাহলে তোমরা সেটাকে মনে রাখতে পারবে। তো নেক্সট আমরা এক্সামে আসার মতন খুব সহজ কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, if the speed of a swimmer is 9 km/h in still water and the speed of the steam is 5 km/h, then find the speed of swimmer against the stream and along the stream। তো প্রশ্নটাই বলতে চেয়েছে যে একজন সাঁতারু যারা কিনা সাঁতার কাটে, তো একজন সাঁতারুর বেগ 9 km/h। তো আমরা ওখানে ধরেছিলাম নৌকার বেগ x km/h, তো সেই x km/hটা হচ্ছে 9 km/h। তো আমরা এখানে লিখলাম সাঁতারুর বেগ বা নৌকার বেগ হচ্ছে 9 km/h। তারপরে কি বলছে, স্পিড অফ স্টিম ইজ 5 km/h, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 5 km/h, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 5 km/h। তো আমাদের কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সুইমার এগেইনস্ট দ্য স্টিম, অর্থাৎ স্রোতের প্রতিকূলে বেগ কত, অর্থাৎ আমাদের কি বের করতে হবে, আপস্ট্রিম স্পিড। তো স্রোতের প্রতিকূলে যাচ্ছে তাহলে কি হবে, স্পিড কমবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি করব না 9 মাইনাস 5 অর্থাৎ 4 km/h। তারপরে কি বলছে, অ্যালং দ্য স্টিম, সেই সাঁতারুর স্পিড কত হবে, অর্থাৎ অ্যালং দ্য স্টিম অর্থাৎ স্রোত বরাবর অর্থাৎ স্রোতের অনুকূলে ওই সাঁতারুর স্পিড কত হবে বা কোনো নৌকার স্পিড কত হবে। তো আমরা কি জানি, ডাউন স্ট্রিম স্পিড বা স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে গেলে কি হয় না বেগ বাড়ে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা যোগ করব, অর্থাৎ নৌকার বেগ বা সেই সাঁতারুর বেগ প্লাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ। তো আমরা পাবো 14 km/h। তো তোমাদের বোঝানোর জন্য আমি বোর্ডে পেন অ্যান্ড পেপার ইউজ করছি, পরীক্ষায় যখন এরকম কোয়েশ্চেন আসবে তোমরা উইদাউট পেন অ্যান্ড পেপারেই উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যেই তোমরা এই টাইপের কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট আমরা অন্য একটা টাইপের
কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি। তো সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, আ বোট while traveling in the direction of the stream take 5 hours for 90 kilometer while covering the same distance in the opposite direction of the stream it takes 6 hours then the speed of the steam is। তো কি বলছে, একখানা নৌকা স্রোতের দিকে অর্থাৎ স্রোত যেই দিকে যাচ্ছে সেই দিকেই অর্থাৎ স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়। তো আমরা লিখতে পারি ডাউন স্ট্রিম স্পিড অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ কতটা যাচ্ছে, না সে যাচ্ছে 90 কিলোমিটার। কতক্ষণে যাচ্ছে, না 5 ঘন্টায় যাচ্ছে। তার মানে হচ্ছে 90 কিলোমিটার পার 5 আওয়ার্স। তো 5 18 90 অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি বলছে, হোয়াইল কভারিং দ্য সেম ডিস্টেন্স অর্থাৎ সেই একই ডিস্টেন্স অর্থাৎ সেই 90 কিলোমিটার ডিস্টেন্স ইন দ্য অপোজিট ডাইরেকশন অর্থাৎ উল্টো দিকে অর্থাৎ প্রতিকূলে যখন সে যাচ্ছে অর্থাৎ আপস্ট্রিম বরাবর। আপস্ট্রিম স্পিড সেই ডিস্টেন্সই সে ট্রাভেল করছে, যতটা ডিস্টেন্স সে অনুকূলে গেছিল ততটা ডিস্টেন্সই সে প্রতিকূলে যাচ্ছে অর্থাৎ সেই 90 কিলোমিটার ডিস্টেন্সই সে ট্রাভেল করছে। কি বলছে, ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য স্ট্রিম ইট টেক্স 6 আওয়ার্স। তাহলে সেই প্রতিকূলে যেতে তার কত সময় লাগছে, 6 ঘন্টা সময় লাগছে। তাহলে 6 15 90 মানে 15 কিলোমিটার পার আওয়ার। তো আমরা ডাউন স্ট্রিম স্পিড অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ পেলাম 18 কিলোমিটার পার আওয়ার এবং আপস্ট্রিম স্পিড অর্থাৎ প্রতিকূলে স্পিড পেলাম 15 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের কি বের করতে বলেছে, দেন স্পিড অফ দ্য স্টিম অর্থাৎ স্রোতের বেগ কত। তো এখান থেকে আমরা দুটো জিনিস বের করতে পারবো, একটা হচ্ছে নৌকার বেগ অর্থাৎ x ইকুয়াল টু আমরা কি জানি, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই 2 অর্থাৎ 18 প্লাস 15 বাই 2। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো 33/2 মানে হচ্ছে 16.5 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমরা স্রোতের স্পিড বের করতে চাই তাহলে আমরা কি করব, স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2 মানে হচ্ছে গিয়ে 18 মাইনাস 15 বাই 2 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। তো কোয়েশ্চেনে আমাদের স্পিড অফ স্টিম বের করতে বলেছে অর্থাৎ স্পিড অফ স্টিম ইজ ইকুয়াল টু 1.5 কিলোমিটার পার আওয়ার। পরীক্ষায় দুটোই কখনো বের করতে বলতে পারে অর্থাৎ এক্স ওয়াই দুটোই কত অর্থাৎ নৌকার স্পিড কত স্রোতের স্পিড কত দুটোই যদি বের করতে বলতো তাহলে আমরা দুটোই বের করতাম। তো আজকের ক্লাসে আমরা শিখলাম নৌকা এবং স্রোত রিলেটেড অঙ্ক এবং তার কনসেপ্ট। তো আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিছু শিখতে পারে এবং এরকমই কনসেপচুয়াল ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে পারো। এবং কারোর কিছু কনফিউশন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংক ইউ।